কোষের দিকে 16.1, ফার্স্টেরটা, ফার্স্ট ডায়াগ্রাম, 1-1 ডায়াগ্রাম ড্র করো, ছবি আঁকো 1-1 এই বইটা কার? এখানে অঙ্ক বই আছে? এই নড়িও না, নড়িও না, দাঁড়াও আমি ছবি এঁকে দিয়ে দিচ্ছি। দেখো দেখো, অ্যাঙ্গেল এ 60 ডিগ্রি, অ্যাঙ্গেল বি 40 ডিগ্রি, অ্যাঙ্গেল ডি 20 ডিগ্রি। তোমাকে বার করতে বলেছে এইটা, এই বাইরে এই কোণটা বার করতে বলেছে, বি সি ডি, এই কোণটা বার করতে বলেছে। এক্স, এক্স এর মান বার করতে বলেছে, অ্যাঙ্গেল বি সি ডি বার করতে বলেছে। এবার এখানে একটা অঙ্কন করতে হবে, অঙ্কন না হলে হবে না। এই যে ডিসি বাহুটা, এই ডিসি বাহুটাকে তুমি বাড়িয়ে দাও। যদি আমি এরকম বাড়াই, যদি এরকম বাড়াই, বাড়াতে 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 একটা বাহুকে ছেদ করবে, মনে করছে এই বাহুটাকে সে এফ বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, অঙ্কন কি করেছি, অঙ্কনটা লেখো। বিসি বাহুকে বর্ধিত করা হলো, বর্ধিত করায় সেটি এবি কে এফ বিন্দুতে ছেদ করে, এফ বিন্দুতে ছেদ করে। তাহলে কি হবে, যখনই এই বাহুটা এই বিন্দুটা ছেদ করলো, ভালো করে দেখো এখানে ডি এ এফ, এই একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই একটা ত্রিভুজ, আবার এই একটা ত্রিভুজ। যখনই লাইনটা টেনে দিয়েছি, দুটো ত্রিভুজে ভাগ হয়ে গেছে। ওপরের ত্রিভুজটার নাম কি, ডি এ এফ, নিচের ত্রিভুজটার নাম কি, সি এ এফ। বুঝতে পেরেছো? তাহলে ওপরে ডি এ এফ এর মধ্যে তুমি এইটা জানো, এইটা জানো, হ্যাঁ হ্যাঁ সিবিএফ, ওই তো ডিএএফ আর সিবিএফ। তুমি এইটা জানো, তুমি এইটা জানো, তুমি এইটা বার করতে পারবে না। ত্রিভুজের তিনটি কোণের মধ্যে দুটো কোণ আমি জানি, 180 থেকে যদি এই দুটোকে যোগ করে বিয়োগ করে দিই, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে এটা প্লাস এটা প্লাস এটা যোগ করলে 180 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ট্রায়াঙ্গেল ডিএএফ এর কোণ ডিএফ এটা হলো মোট 180 থেকে এই দুটো কোণে যোগ করে বাদ দিয়ে দেবো, তাই তো। 3 নম্বর কোণটা বার করতে গেলে আমায় কি করতে হবে, টোটাল থেকে ওই দুটোকে বাদ দিতে হবে, রাইট। টোটাল কত, 180, তাহলে 180 থেকে বাদ দেওয়া মানে কি মাইনাস, মাইনাস এটা প্লাস এটা, দ্যাট ইজ 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি যোগ 20 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে 180 ডিগ্রি থেকে 60 যোগ 20 80, মানে 100 ডিগ্রি। তাহলে এই কোণটা আমাদের 100 ডিগ্রি দাঁড়ালো, ঠিক আছে, এটা 100 ডিগ্রি দাঁড়ালো। কোনটা, হ্যাঁ 100 ডিগ্রি দাঁড়ালো। এবার তোমায় কোথায় পৌঁছতে হবে, তোমাকে এখানে পৌঁছতে হবে, ঠিক আছে। আগে বুঝে নাও, আগে বুঝে নাও, তোমাকে এখানে পৌঁছতে হবে। এখানে পৌঁছানোর জন্য তুমি ভালো করে দেখো, এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা সি এফ বি, এই যে ত্রিভুজটা, এই বাহুটাকে বাইরের দিকে যেহেতু এটা বহিস্থ কোণ না, সি এফ বির বিএফ বাহুটাকে তুমি যদি এ পর্যন্ত বাড়িয়ে দাও, সি এফ বি এই বাহুটাকে তুমি যদি এই পর্যন্ত বাড়িয়ে দাও, বাইরে একটা কোণ তৈরি হয়েছে, এটা বহিস্থ কোণ। তার মানে এটা হচ্ছে আমাদের এই ত্রিভুজটার বহিস্থ কোণ। আচ্ছা, এই বহিস্থ কোণটা উল্টো দিকে যে অন্তস্থ কোণ দুটো রয়েছে, তার মানে এটা আর এটা সঙ্গে সমান হবে।
হবে কি হবে না? এইটাকে থিওরিতে পড়লাম তো, যে এই বহিস্থটা বিপরীত, অন্তস্থ কোণ চেনা শেখো আগে। এই যে ত্রিভুজটা রয়েছে, এই যে ত্রিভুজটা, এর উল্টো দিকে কারা আছে? এটা আছে আর এটা আছে। এটা কি আছে? এটা নেই। এটার অপোজিটে এটা প্লাস এটা। ওকে, এটাই লিখবো যে ট্রায়াঙ্গেল সিবিএফ এর অ্যাঙ্গেল ডিএফএ ইজ ইকুয়াল টু, বা অ্যাঙ্গেল সিএফএ চাই লেখো না কেন, এফবিসি প্লাস এই কোণটার নাম কি? এফবিসি। আর এই কোণটার নাম কি? এই কোণটার নাম কি? বিসিএফ। এই কোণটার নামটা কি? বিসিএফ। ঠিক আছে, এটার মান কত? 100 ডিগ্রি, বসিয়ে দাও। 100 ডিগ্রি ইজ ইকুয়াল টু এফবিসি কত? 40 ডিগ্রি প্লাস বিসিএফ 40টা দিকে পাঠিয়ে দাও, এখান থেকে বিসিএফ পেয়ে যাবো। বিসিএফটা তাহলে কত হলো? অ্যাঙ্গেল বিসিএফ সমান সমান 100 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি মানে 60 ডিগ্রি। বিসিএফ 60 ডিগ্রি। তাহলে এইটুকু কোনটা? এইটুকু, এটুকু কত? 60। আচ্ছা, এটা এটার ওপর লম্ব হয়ে পড়ে দুটো সন্নিহিত কোণ তৈরি হয়েছে তো, দুটোকে যোগ করে 180। এই কোণটা আর এই কোণটা দুটোকে যোগ করে কত? 180 হয় তো। তাহলে এটা প্লাস এটা ইকুয়াল টু 180। বুঝতে পেরেছো? এখান থেকে একটা জানি তো, 60 জানি, তাহলে 60 থেকে 180 থেকে যদি বিয়োগ করে দিই এক্স পেয়ে যাবো, তাই তো? তাহলে এখানে কোনটার নাম কি বলো? অ্যাঙ্গেল এফসিবি বা বিসিএফ। অ্যাঙ্গেল বিসিএফ প্লাস অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি। লেখাটা বুঝলে? বিসিএফ আর বিসিডি দুটোকে যোগ করে 180, তাহলে ওখান থেকে মান বসিয়ে দাও। বিসিএফ এর মান হচ্ছে বেরোলো কত? 60 ডিগ্রি বেরোলো। আর বিসিডি তো এক্স ইকুয়াল টু 180, তাহলে এক্স ইকুয়াল টু 180 মাইনাস 60, সো এক্স ইকুয়াল টু 120 ডিগ্রি। এক্স মান বেরিয়ে গেছে। হয়ে গেছে ভিডিও? দেখা যাচ্ছে? কিসে করো? পজ করে দাও। এখানে বলেছে পিকিউ আর টিএস এরা সমান্তরাল সরলরেখা। পিকিউ সমান্তরাল টিএস 1-3, ঠিক আছে? 1-3 এটা পিকিউ সমান্তরাল টিএস মানে কি? এটার সঙ্গে এটা সমান্তরাল যদি হয়, এটা ছেদক না? এই লাইনটাকে উড়িয়ে দাও, মনে করে লাইনটা নেই, মনে করো লাইনটা নেই, তাহলে কিরকম হবে দেখতে? এরকম হবে না? জেড এর কর্নারগুলো হয় একান্তর কোণ, তাই তো? তার মানে এটা 55 ডিগ্রি যদি হয় তাহলে এটাও তো 55 ডিগ্রি হবে, ঠিক আছে? আবার এই যে ত্রিভুজটা আর টি এস, এটা 55 পেয়ে গেছি, এটা 60, এক্স বার করতে হবে। 3টাকে যোগ করে কত হয়? 3টাকে যোগ করে 180, তাহলে 180 থেকে যদি এই দুটোকে যোগ করে বাদ দিয়ে দিই তাহলে এক্স পেয়ে যাবে, তাই না? বুঝতে পেরেছো? এই কাজটাই করবো। যেহেতু লেখো লেখো, যেহেতু পি কিউ সমান্তরাল টিএস, কিউটি ছেদক, সুতরাং অ্যাঙ্গেল পি কিউটি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউটিএস ব্র্যাকেটে একান্তর কোণ। তাহলে অ্যাঙ্গেল কিউটিএস মানে হচ্ছে 55 ডিগ্রি। ট্রায়াঙ্গেল আর টিএস এর অ্যাঙ্গেল আর টিএস, আচ্ছা এই কোণগুলোর নাম বলো তো? একটা কি ছিল? আর টিএস, এই কোণটার নাম কি? এই কোণটার নাম কি? আর এস টি। আর উপরের কোণটার নাম? টিআরএস। টিআরএস ইকুয়াল টু 180 ডিগ্রি।
বা আরটিএস এর মান কত 55 ডিগ্রি বসিয়ে দাও, আরএসটি কত, আরএসটি 60 ডিগ্রি বসিয়ে দাও, আর টিআরএস হচ্ছে এক্স 180 ডিগ্রি। 55 আর 60 115 প্লাস এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি, পাশে করে দিলাম। তাহলে এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি, সো 65 ডিগ্রি। এক্স এর মান 65 ডিগ্রি। পজ করে দাও, পজ করে দাও। 2 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, এবিটা আর সিডিটা পরস্পর সমান্তরাল। তাহলে এবি আর সিডি যদি পরস্পর সমান্তরাল হয়, এফএইচটা কি ছেদক? তো এফএইচটা ছেদক না? তাহলে এফএইচটা যদি ছেদক হয়, এইটার পজিশনে কে আছে? এইটা না, এই লাইনটার নিচে এটা, তাহলে এই লাইনটার নিচেও এটা হবে কোণ? অন্তস্থ না, অনুরূপ কোণ। এই কোণটাকে কি বলা হয়? অনুরূপ কোণ। এটা 110 ডিগ্রি হলে এটাও 110 ডিগ্রি। ঠিক আছে, তোমায় কি বার করতে বলেছে? ত্রিভুজ ইএইচজি, ত্রিভুজ ইএইচজি মানে ইএইচজি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের সবকটা কোণের মান, সবকটা কোণের মান তোমাকে বার করতে বলেছে। অলরেডি একটা কোণ তুমি তো জানো 60 ডিগ্রি, তাহলে তোমায় কি কি বার করতে হবে? এইটা আর এইটা। ঠিক আছে, আচ্ছা এটা যদি 110 হয়, এটা 110, এই 110 এটা পাশাপাশি এই দুটো যোগ করে কত হয়? 180। এই দুটোকে যোগ করে হয় 180। তাহলে 180 থেকে যদি 110 বাদ দিয়ে দিই, এটা পেয়ে যাবো না? এই দুটোকে যোগ করে তো 180 হয়, হয় কি হয় না? এই দুটোকে যোগ, সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 যখন হচ্ছে, এইটুকু তো 110, 180 থেকে 110 বাদ দিয়ে দাও, তাহলে এটা পেয়ে যাবো। ঠিক আছে, যেই এটা পেয়ে গেলাম, তিনটাকে যোগ করে তো 180, ওখান থেকে এটাও পেয়ে যাবো। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেছে? তাহলে ফার্স্ট এখানে লিখবো, যেহেতু এবিটা সিডির সঙ্গে সমান্তরাল, এই যে এবি আর সিডি সমান্তরাল, ছেদকটার নাম কি? এফজি, এফএইচ, এবং এফএইচ ছেদক, সুতরাং অ্যাঙ্গেল এ এফ এইচ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিএইচই। অ্যাঙ্গেলগুলোর নাম লেখো, এ এফ এইচ, এই অ্যাঙ্গেলের নাম কি? এ এফ এইচ তো, আর এই অ্যাঙ্গেলের নাম কি? সিএইচই। সো অ্যাঙ্গেল এ এফ এইচ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিএইচই। ব্র্যাকেটের রিজন কি দেবো? এটা কি কোণ? তাহলে অ্যাঙ্গেল সিএইচই দাঁড়ালো 110 ডিগ্রি। আচ্ছা, আবার অ্যাঙ্গেল সিএইচই প্লাস অ্যাঙ্গেল ইএইচডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এই যে সিএইচই আর ইএইচডি দুটোকে যোগ করা হয় 180, সেখান থেকে সিএইচইর মান বসিয়ে দাও 110, অ্যাঙ্গেল ইএইচডি সমান সমান 180 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল ইএইচডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 110, বা অ্যাঙ্গেল ইএইচডি ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি। ইএইচডি কেন, সরি জি হবে। আর একটা বাকি আছে, এইচ ই জি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 60 যোগ 70, 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি মানে 50 ডিগ্রি। এই লাস্টের লেখাটা বুঝেছো? 180 ডিগ্রি থেকে এই যে এই পুরোটা তো যোগ করে 180, সেখান থেকে যে দুটো জানি, মানে এই দুটো জানি, দুটোকে যোগ করে বাদ দিয়ে দেবো, তাহলে 3 নম্বর কোণটা পেয়ে যাবো। ঠিক আছে, বস করে দাও, বস করে দাও।